কক্সবাজার জেলাধীন পেকুয়া থানার অন্তর্গত বারবাকিয়ায় ডক্টর মিজানুর রহমান আজাহারীর মাহফিলে জনগণের ভিড় দেখে অনেকেরই হিংসা আসতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনা করছি। বিগত 27শে ডিসেম্বর রোজ শুক্রবার ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হলো, যেখানে প্রধান অতিথি ছিলেন ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব। ওটা একটা মাহফিল, আসলে সিরাত মাহফিল ছিল। এত পরিমাণ জনগণ আমার এই 43 বছর বয়সে একসাথে আমি কখনো দেখিনি। আমরা তো একদিন আগেই চলে গিয়েছিলাম, যেহেতু আগে থেকেই আমরা যে কোনো মাধ্যমে জানতে পেরেছি যদি সামনে বসতে হয় তাহলে একদিন আগেই যেতে হবে। আমি এবং আমার ছেলে দুজনে মিলে একসাথে আগের দিন রাত্রেই আমরা চলে গিয়েছি, ওখানে রাত যাপন করেছি। সকাল 8টা হতেই মারের যে প্যান্ডেলটা ছিল, প্যান্ডেলটা পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ মোটামুটি 10টার ভিতরে 5 লক্ষ মানুষ সমাগম হয়েছে। আসলে প্যান্ডেলটা ছিল, আমি আপনাদেরকে একটু ধারণা দিলে বুঝতে পারবেন, সামনের যেই খুঁটিটা, সামনের খুঁটি থেকে পিছনের খুঁটি সহজে দেখা যেত না, আনুষঙ্গিক দেখা গেলেও পরিষ্কারভাবে বোঝা যেত না, এত লম্বা প্যান্ডেল ছিল। ওখানেও মানুষ সমাগম যখন হচ্ছিল না, তখন কর্তৃপক্ষ প্রজেক্টর দেওয়ার সিদ্ধান্ত নিল। প্রজেক্টর দেওয়ার পরও যখন মানুষ সমাগম এত পরিমাণ হচ্ছে, তখন এক্সট্রা আবার মাইকের ব্যবস্থা করা হলো, সেটা কোনো কাজে আসলো না। আমি আজকের ভিডিওটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, ইসলামকে মানুষ ভালোবাসে, ইসলামিক বক্তাদের কথা মানুষের শুনে। তবে ডক্টর মিজানুর রহমান আজাহারীর ব্যাপারটা ভিন্ন রকম। ওনার মাহফিলে দল মত নির্বিশেষে সবাই একত্রিত হয়েছিলেন শুধু মিজানুর রহমান আজাহারীকে দেখার জন্য, ওনার বক্তব্য শোনার জন্য। আমি একটা কথা বলতে চাই, বর্তমান সময়ের মধ্যে টপ আলেমদের মধ্যে সবার উপরে স্থান ডক্টর মিজানুর রহমান আজাহারী, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। যদি মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের পরের স্থান যদি কাউকে দেওয়া হয়, সেটাই হবে ডক্টর মিজানুর রহমান আজাহারী। কেউ কেউ বলতেছেন 20 লক্ষের অধিক মানুষ হবে, আবার কেউ কেউ বলতেছেন 15 লক্ষের উপরে মানুষ হবে, কিন্তু গণনা করার মতো নয়। আমি ওনার বক্তব্যটা শুনেছি পুরোটা, একটা মেসেজ তিনি আমাদেরকে দিয়েছেন, ঐক্য, সবাইকে ঐক্য থাকতে হবে, ঐক্য ধরে রাখতে হবে, এই মেসেজটা উনি আমাদেরকে দিয়েছেন। আজকে মিজানুর রহমান আজাহারীর এই মাহফিল জুড়ে একটা উৎকণ্ঠা, এক উৎসাহ, উদ্দীপনা ছিল পুরো চট্টগ্রাম জেলার মানুষের। শুধু পেকুয়ায় হয়েছে, বাঁশখালী থানার লোক গেছে বা কক্সবাজার, তা না, বিভিন্ন জেলা থেকে তাকে এক নজর দেখার জন্য, তার কিছু বক্তব্য শোনার জন্য মানুষ আসছে। আর মিডিয়া কভারেজ আমার জীবনে, আমার লাইফে কোথাও আমি দেখিনি যে এত পরিমাণ মিডিয়া উপস্থিত হয় বা প্রেজেন্ট থাকে। শুধু দৈনিক নয়, মনে হয় দক্ষিণ চট্টগ্রামের শুধু ঢাকা, বাংলাদেশের যত মিডিয়া আছে সবগুলো ওখানে আসছে। মিনিমাম 4000-এর অধিক মিডিয়া ওই মাহফিলে আসছে। আশ্চর্য ধরনের বিষয়, কি জনপ্রিয়, কি সেলিব্রিটি! আমার মনে হয় না বাংলাদেশে ওর মতো কোনো আলেম এত জনপ্রিয় আছে বলে মনে হয় না। সুতরাং আমি বলবো,
যদি সাইদি সাহেবের পরে যদি কাউকে স্থান দিতে হয় বা দেওয়া যায়, সেটা হবে ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব। মানুষ 2-3 দিন আগে থেকেই তফসির মাহফিলে গিয়া প্রথম সারিতে বসার জন্য, সামনাসামনি একটু দেখার জন্য মানুষ ওখানে গিয়া রাত যাপন করেছে। এই কনকনে শীতে রাত যাপন করেছে। আসলে এটা একটা অভূতপূর্ব একটি দৃশ্য এবং ইতিহাসের সর্বপ্রথম নজির। এটা একটা ইতিহাস। এত মানুষ সমাগম কোনো অনুষ্ঠানে এই পর্যন্ত, রাজনীতি বলেন, ব্যক্তি বলেন, যে কোনো কেউ বলেন না কেন, এত মানুষের কোথাও কোনোদিন হয় নাই। আমি দেখিনি। আসলেই সবাই ডক্টর মিজানুর রহমান আজহারীকে অনেক অনেক ভালোবাসে। সত্যিকার অর্থে উনি একজন ভালো বক্তা এবং আলেম। ধন্যবাদ সবাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।